সকলেই প্রসন্ন হোক। আপনারা এতক্ষণ এখানে হরিকীর্তন শ্রবণ করলেন, পূজ্যপাদ বৈষ্ণবগণের শ্রীমুখে আপনারা ভগবানের গুণকথা শ্রবণ করলেন। ভগবানের গুণকথা শ্রবণ করলে পূজ্যপাদ রামপ্রভু আপনাদের শোনালেন যে কত জন্মান্তরে আমরা এই বিভিন্ন শরীর ধারণ করে 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা এই জগতে ঘুরছি। যদি আমরা হরি কীর্তন, হরি সেবা, হরি স্মরণ, হরি নাম যদি গ্রহণ না করি, তাহলে আমাদের কি হবে? জন্মটা বিফল হয়ে যাবে। কত কষ্ট করে আমরা এই মনুষ্য জন্মটা পেয়েছি। সেই জন্য এই জীবনে যদি আমরা হরিভজন না করি, হরি কীর্তন না করি, তাহলে আমাদের আবার পুনরায় 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। আপনারা এখানে এতক্ষণ হরি কথা শ্রবণ করলেন, হরি গুণকথা কীর্তন শ্রবণ করলেন, এতে আমাদের কি লাভ হয়? সেখানে কৃষ্ণ কর্ণামৃতে বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, জয় 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 দেব 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 ত্রিভুবন মঙ্গল দিব্য নাম ধেয়। জয় 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 দেব কৃষ্ণ দেব শ্রবণ মন নয়নামৃত অবতার। কি বলছেন? জয় 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 অর্থাৎ হে কৃষ্ণ আপনার জয় হোক, হে কৃষ্ণ আপনার জয় হোক, হে কৃষ্ণ আপনার জয় হোক। জয় 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 দেব 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 শ্রবণ ত্রিভুবন মঙ্গল দিব্য নাম ধেয়। ত্রিভুবন এ শুধু গোয়ালপাড়া শহর নয়, আসাম নয়, বলছেন যেখানে ভগবানের গুণকথা কীর্তন হয়, যেখানে ভগবানের নাম উচ্চস্বরে কীর্তন হয়, বিল্বমঙ্গল ঠাকুর বলছেন যে সেই স্থানটা নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত্য পাতাল সব পবিত্র হয়ে যায়। ভগবানের নামের এত মহিমা। আর ভগবানের নাম শ্রবণ কীর্তন দ্বারা আমাদের এই যে হৃদয়টা পবিত্র হয়ে যায়। ভগবানের গুণকথা শ্রবণ কীর্তনের দ্বারা আমাদের হৃদয়টা তো দুর্গন্ধ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ভর্তি। সেখানে ভগবানের অধিষ্ঠান কি করে হবে? যদি আমরা ভগবানের গুণকথা শ্রবণ কীর্তন করি, ভগবানের গুণকথা শ্রবণ করি, বিল্বমঙ্গল ঠাকুর বলছেন কি ত্রিভুবন মঙ্গল দিব্য নাম ধেয়। দিব্য নাম মানে ভগবানের যে নাম, কৃষ্ণ গোবিন্দ যশোদানন্দন কৃষ্ণ, এই যে ভগবানের নাম যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ অচ্যুত মাধব নাম বৃন্দাবন চন্দ্র। ভগবানের দুই প্রকার নাম আছে, একটা গৌণ নাম, একটা মুখ্য নাম। ভক্তিপূর্ণ ঠাকুর জৈব ধর্মে বলছেন ভগবানের গৌণ নাম অপেক্ষা, ভগবানের গৌণ নাম মানে হে ভগবান, হে বিধাতা, হে জগৎ স্রষ্টা, এগুলো হলো ভগবানের গৌণ নাম। আর মুখ্য নাম কি? যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ অচ্যুত মাধব রাম বৃন্দাবন চন্দ্র। ভগবানের যে একটা মুখ্য নাম, একটা গৌণ নাম। ভক্তিপূর্ণ ঠাকুর বলছেন গৌণ নাম অপেক্ষা ভগবানের যে মুখ্য নাম, সে মুখ্য নামে অধিক শক্তি। এই জন্য পূজ্যপাদ বৈষ্ণবগণ এখানে কি করলেন? ভগবানের যে মুখ্য নাম সেদের তিনি কীর্তন করলেন। তা যে কথা বলতে চেয়েছিলাম, বিল্বমঙ্গল ঠাকুর বলছেন যেখানে ভগবানের গুণকথা কীর্তন হয়, ভগবানের নাম হয়, সেই জায়গাটা নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত্য পাতাল পবিত্র হয়ে যায়। তারপর কি বললেন? জয় 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 দেব কৃষ্ণ দেব শ্রবণ, আমরা শ্রবণ করছি, মন আর নয়নামৃত অবতার। নয়ন, নয়ন মানে চক্ষু। ভগবানের যে এত সুন্দর রূপ, গোবিন্দ গোপীনাথ মদন মোহন, ভগবানের কি সুন্দর রূপ, সেই রূপ দর্শনের দ্বারা
আমাদের কি হয়, জীবনটা সার্থক হয়ে যায়। সেজন্য ভগবানের নাম কীর্তন শ্রবণ দ্বারা জীবের যে প্রকার মঙ্গল উপস্থিত হয় অন্য কোনোভাবে হয় না। এ তো বিল্বমঙ্গল ঠাকুর বললেন। আবার রূপ গোস্বামী কি বলছেন? রূপ গোস্বামী নাম মাহাত্ম্যে বলছেন, নিখিল শ্রুতিমলি রত্নমালা দুটি নিরাজিত পাদ পঙ্কজান্ত ওই মুক্ত কুলের উপাস্য মানং পরিস্তত্তাং হরিনাম সংশয়ামি। রূপ গোস্বামী কি বলছেন? যত নিখিল মানে যত প্রকার শ্রুতি শাস্ত্র যত প্রকার আছে সকলের মূল কথা কি? নিখিল শ্রুতিমূল তোমরা দুটি নিরাজিত পাদ পঙ্ক ওই মুক্ত কুলের উপাস্য মানং। মুক্ত কুল কারা? যারা ভগবানের নাম করে ভজন করে এই শরীরটা পরিত্যাগ করে যারা ভগবত ধামে আছেন, যারা নিত্য ধামে আছেন, তারাও কি করছেন? হরিনাম করছেন। সেখানে ওই হরিনাম আমাদের যে গুরুদেব যে হরিনাম দিয়েছেন এটা পার্থিব বিষয় নয়, এটা এই জগতের নয়, এটা চিন্ময় জগতের বস্তু। রূপ গোস্বামী বলছেন কি? নিখিল শ্রুতিমূল রত্নমূলা দুটি নিরাজিত পাদ পঙ্ক জান্ত ওই মুক্ত কুলের উপাস্য মানব। মুক্ত কুলের, মুক্ত কুল কারা? যারা হরিভজন করে এই জড় দেহটা পরিত্যাগ করে যারা ভগবান ধামে আছেন তারা হলো মুক্তকুল। সেই মুক্তকুলের উপাস্য বস্তু কে? উপাস্য মানে আরাধ্য বস্তু। মুক্তকুলের আরাধ্য বস্তু কে? হরিনাম। কে বলছেন? রূপ গোস্বামী। ওই মুক্তকুলের উপাস্য মানং পরিস্তত্তাং হরিনাম সংশয়ামি। অর্থাৎ উপাস্য কুলের, মুক্ত কুলের যে উপাস্য বস্তু হরিনাম, সেই হরিনামকে আমি আশ্রয় গ্রহণ করি। তারপর রূপ গোস্বামী আবার কি বললেন হরিনাম সম্বন্ধে? বলছেন বাচ্যং বাচকমিতুদ্দেতি ভবতো নাম স্বরূপদ্বয়ং পূর্বস্মাৎ পরমেব হন্ত করুণাং তত্রাপি জানীমহে যতস্মিন বিহিত অপরাধ নিবহ প্রাণী সমন্তাৎ ভবেৎ দাস্যে নেদমুপাস্য সোপিহি সদানন্দ মুদৌ মজ্জতি। রূপ গোস্বামী বলছেন ভগবানের দুইটা স্বরূপ। একটা বিগ্রহ, ভগবান বিগ্রহ আছেন, আমরা প্রতিদিন এসে প্রণাম করছি রাধা দামোদরকে, এটা একটা ভগবানের স্বরূপ। আর একটা কি? বাচ্য, বয়াকা চয় ভোলা। বাচ্য মানে বিগ্রহ, বয়াকা চ ক বাচক মানে ভগবানের নাম। রূপ গোস্বামী বলছেন বাচ্য বাচক মিতুদ্দেতি ভবতো নাম স্বরূপদ্বয়ং। হে ভগবান, আপনার দুইটা স্বরূপ, একটা হলো বাচক বিগ্রহ স্বরূপ বাচ্য, আর বয়াকা চ একটা হলো নাম স্বরূপ। তারপর কি বললেন? বাচ্চং বাচক মিতুদ্দেতি ভবতো নাম স্বরূপদ্বয়ং পূর্বস্মাৎ। পূর্বস্মাৎ মানে পূর্বে কি আছে? বাচ্য। বাচ্য মানে বিগ্রহ। বলে আপনার যে বিগ্রহ, বিগ্রহ থেকে আপনার যে নাম স্বরূপ অধিক কৃপাময়। কেন? বিগ্রহের জন্য যদি আমাদের অপরাধ হয় বিগ্রহ ক্ষমা করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু নামের চরণে যদি অপরাধ হয়ে যায়, যদি আমরা সর্বদা হরিনামের আশ্রয়ে থাকি তাহলে আমাদের নাম অপরাধ চলে যায়। এই জন্য রূপ গোস্বামী বলছেন হে ভগবান, আপনার যে বিগ্রহ স্বরূপ থেকে আপনার যে নাম স্বরূপ অধিক কৃপাময়, সেই নামের চরণকে আমি আশ্রয় গ্রহণ করি। তারপর আবার কি বললেন? যদ ব্রহ্ম সাক্ষাৎ কৃতি নিষ্ঠয়াপি বনাসময়াতি বিনানো ভোগেই আপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে পারব্ধ কর্মেতি বিরৌতি বেদ। বহুত সুন্দর কথা। কি বলছেন? যদ ব্রহ্ম সাক্ষাৎ কৃতি নিষ্ঠয়াপি বনাসময়াতি বিনানো ভোগী। বিনানো ভোগী মানে ভাগবতে বলছেন জীব স্বকর্ম ফলভোগ, অর্থাৎ জীব যে যেমন কর্ম করবে তাকে ফল ভোগ করতেই হবে। এ টু জেড যেই হোক না কেন, কর্মফল ছাড়া কর্মফল তাকে ভোগ করতেই হবে।
এই জন্য রূপ গোস্বামী বলছেন, যদ ব্রহ্ম সাক্ষাৎ কীর্তি নিষ্ঠয়াপি বনা সময়তে বিনা ভোগে, বিনা ভোগ ছাড়া কর্মফল যায় না, তাকে কর্মফল ভোগ করতেই হবে। কিন্তু আবার কি বললেন, যার জিহাতে ভগবানের নাম নৃত্য হয়, যদ ব্রহ্ম সাক্ষাৎ কীর্তি নিষ্ঠাপি বনা সময়তে বিনা ভোগে অপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে পারব্ধ কর্মেতি বিরৌতি বেদ। নাম স্ফুরণ, নাম স্ফুরণ কোথায় হয়? আমাদের জিহাতে হয়। আমরা যখন হরিনাম করি, জিহাটা নৃত্য করে না? এই জন্য বলছেন, যাদের জিহাতে ভগবানের নাম নৃত্য হয়, যারা ভগবানের নামের আশ্রয়ে থাকে, তাদের সারা কর্মফল চলে যায়, তাদের আর কর্মফল ভোগ করতে হয় না। অজামিল কত পাপ করেছিল, কিন্তু নারায়ণ 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 করতে করেছিল, ভগবানকে উদ্দেশ্য করে বলে নাই। পুত্র স্নেহে, পুত্রকে নামাভাস, পুত্র স্নেহে পুত্রকে নাম দিয়েছিল নারায়ণ। এই নারায়ণ বিশ্বনাথ চক্রবর্তী পত্রিকাতে সেখানে বলছেন, একবার নারায়ণ করতেই তার সব কর্মফল চলে গেল, বাকি যতবার নারায়ণ নারায়ণ করেছে তার সুপ্রীতি হয়ে গেল। অতএব যেটা এখানে রূপ গোস্বামী বলছেন, যাদের জিহাতে ভগবানের নাম নৃত্য হয়, যারা হরিনামের আশ্রয়ে থাকেন, তাদের সব কর্মফল ধ্বংস হয়ে যায়। এই কথা তো রূপ গোস্বামী বললেন। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে সেখানে যমরাজ কি বলছেন, যখন অজামিল তো বহুত পাপ কাম করেছে, ব্রাহ্মণের সন্তান হয়ে বেশ্যা সঙ্গ, বেশ্যার গর্ভে পুত্র উৎপাদন, দারু মানে মদ খাওয়া, তারপর নিজ সধর্মণীকে পরিত্যাগ, পিতামাতাকে খেতে দেয়নি, অনেক প্রকার পাপ কাজ করেছে। মৃত্যুর সময় যমরাজ সব এসে, যমদূতগণ এসে গেল। যমদূতের চেহারা কি দেখলেই ভয় হবে। যমদূতের যা চেহারা ভাগবতে বর্ণনা করা আছে, চোখগুলো সূর্যের মতো লাল লাল, চুলগুলা এবং দাঁড়িয়ে আছে লম্বা, তাম্রবর্ণ লেখা আছে, চোখগুলো লাল লাল সূর্যের মতো, চুলগুলো লাল লাল একদম বড় লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, আর কিম্ভূত চেহারা। সেটা দেখে অজামিল ভয়ে পুত্রকে ডাকলো, নারায়ণ নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতগণ এসে গেল। যখন বিষ্ণুদূতগণ এসে গেল, তখন বলল, এই আমাদের প্রাপ্য। যমদূতগণ বলছেন, না আমাদের প্রাপ্য, এরকম আমাদের খাতায় লেখা আছে, কত কথা, এ কত খারাপ কাজ করেছে, একে নিয়ে যাব। তখন বিষ্ণুদূতগণ কি বললেন, দেখুন আপনারা ধর্মরাজের কিঙ্কর, কোনটা ধর্ম কোনটা অধর্ম আপনারা জেনে আসুন, আমরা এখানে বসে আছি, আপনাদের যে ধর্মরাজ জিজ্ঞাসা করে আসুন। তখন যমদূতগণ গেলেন। যমদূতগণ গিয়ে যমরাজকে বললেন, খুব ক্রুদ্ধ হয়ে বললেন, আপনার রাজ্যে কোনো শাসন নেই, কেন? অজামিলের মতো মহাপাপী, তাকে আমরা আনতে গেলাম, বিষ্ণুদূতগণ বাধা দিচ্ছে। বলল যে তোমাদের যে রাজা ধর্মরাজ, তাকে জিজ্ঞাসা করে আসো ধর্ম কোনটা অধর্ম কোনটা। সেখানে যমরাজ কি বলছেন, খুব শিক্ষার বিষয় আছে। সেখানে যমরাজ বলছেন, স্তেন সুরাপ, স্ত্রী হত্যাকারী, গো হত্যাকারী, মাতৃ হত্যাকারী, পিতৃ হত্যাকারী, এরা সব মহাপাপী। পাপ আর মহাপাপ বরাবর নেই। পাপ করলে, প্রায়শ্চিত্ত করলে পাপ চলে যায়, কিন্তু যাদের মহাপাপী তাদের প্রায়শ্চিত্ত করলে পাপ যায় না। সেই জন্য যমরাজ বলছেন, এরা হলো মহাপাপী, এরা কোটি কোটি জন্ম এদের নরক ভোগ করতে হয়, কোশ্মিন কালে এরা উদ্ধার হয় না। কিন্তু যমরাজ কি বললেন, যারা আমার প্রভুর নাম গ্রহণ করে
তাদের কদাপি কদাচিৎ কখনো আমার নিকট আনয়ন করবে না। যমরাজ শিক্ষা দিচ্ছেন, ভাগবতে আছে যে কথা কৃষ্ণ কর্ণামৃতে বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, ওই কথা রূপ গোস্বামী বলছেন, ওই কথা যমরাজ বলছেন, যারা আমার প্রভুর নাম গ্রহণ করে তাদের কদাপি কদাচিৎ কখনো আমার নিকট আনয়ন করবে না। তারপর যমরাজ শেষকালে কি বললেন? যমরাজ যমদূতগণকে বলছেন ধর্ম কি অধর্ম কি, সেখানে যমরাজ বলছেন আমি শাস্ত্রের সার কথা তোমাদের জানিয়ে দিচ্ছি কি এটা বানেব লোকহস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তৎ নাম গ্রহণাদিভি। কে বলছেন? যমরাজ। যমরাজ কি বলছেন? যমরাজ কে? দ্বাদশ মহাজনের অন্যতম। ভগবত তো সকলে জানে না, দ্বাদশ মহাজনই জানে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মুনু। নারদ কবি বলি বলে আসো কি বয়ম, বয়ম মানে যমরাজ। এই দ্বাদশ মহাজন এরা ভগবত তত্ত্ব জানে। ভৃগু আদি ঋষিও ভগবত তত্ত্ব জানেন না। সেখানে যমরাজ আমাদের কি শিক্ষা দিচ্ছেন? এটা বানেব লোক হস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তৎ নাম গ্রহণাদিভি। অর্থাৎ এটা বানেব শব্দের অর্থ কি? এটা বানবে শব্দের অর্থ হলো সার কথা। আমি সর্বশাস্ত্রের সার কথা তোমাদের বলছি কি এটা বানেব লোক হস্মিন পুংসাং। পুংসাং মানে জীবদিকে। ধর্ম কি? কি ধর্ম? ভক্তি যোগ ভগবতী তৎ নাম গ্রহণাদিভি। এটা যমরাজ বলছেন। যমরাজ ভগবতত্ত্ব জানেন। তিনি আমাদের কি যমদূতগণকে উদ্দেশ্য করে আমাদের কি শিক্ষা দিচ্ছেন? সব শাস্ত্রের সার কথা। যেমন রূপ গোস্বামী বললেন নিখিল শ্রুতিমূলি রত্নমূলা দুটি নিরাজিত পাদ পঙ্কজান্ত। নিখিল মানে যত প্রকার শ্রুতি শাস্ত্র, যত প্রকার শাস্ত্র আছে সব শাস্ত্রের সার কথা। এখানে যমরাজও বলছেন এটা বানেব লোকহস্মিন। এটা বানেব মানে সর্বশাস্ত্রের সার কথা আমি তোমাদের বলে দিচ্ছি কি ভক্তি যোগ ভগবতী তৎ নাম গ্রহণাদিভি। ভগবানের নাম গ্রহণ এটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা বানেব লোকহস্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তৎ নাম গ্রহণাদিভি। এটা আমাদের যমরাজ আমাদের শিক্ষা দিচ্ছেন। অতএব যদি আমরা শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, প্রীতির সঙ্গে, ভাবের সঙ্গে যদি আমরা হরিনাম গ্রহণ করি, হরিকথা শ্রবণ করি, তাহলে কি হবে? জন্ম জন্মান্তরের যত প্রকার কর্মফল আছে সব ধ্বংস হয়ে যাবে। শুধু এই জন্মের নয়, এই জন্মে তো যা করেছি করেছি, আগের জন্মে প্রারব্ধ অপ্রারব্ধ, আগের জন্মে যে পাপ করেছি সেই পাপ এখন ভোগ করছি। তিতাব জ্বালা, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক। আধ্যাত্মিক মানে রোগ ব্যাধি। এমন একটা ব্যক্তি পাওয়া মুশকিল যার শরীরে কোনো রোগ ব্যাধি নাই। আধ্যাত্মিক আদি দৈবিক, কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো বন্যা, কখনো ফ্লাড, কখনো ভূমিকম্প, কখনো সুনামি, কত প্রকার হচ্ছে, লোক মরে যাচ্ছে। আদি দৈবিক। আদি ভৌতিক, আদি ভৌতিক তো আপনারা জানেন, পাড়ায় পাড়ায় গুলি, পাড়ায় পাড়ায় মারামারি এ তো হচ্ছে। এই তিতাব জ্বালা থেকে উদ্ধার হওয়ার জন্য যমরাজ আমাদের কি শিক্ষা দিচ্ছেন? ভক্তি যোগ ভগবতী তৎ নাম গ্রহণাদিভি। যদি আমরা ভক্তি ভাবে প্রেমের সঙ্গে যদি ভগবানের নাম গ্রহণ করি তাহলে আমাদের
জন্ম জন্মান্তরের যত প্রকার পাপ, প্রারব্ধ, অপ্রারব্ধ, প্রারব্ধ মানে যে কর্মফল এখন ভোগ করছি, আর যেটা এখন কর্মফল শুরু হয় নাই, পরের জন্য ভোগ করতে হবে, সব চলে যায়। এই জন্য ভগবানের গুণকথা যদি আমরা শ্রবণ কীর্তন করি, ভগবানের নাম গ্রহণ করি, তাহলে কি হবে? আমাদের সব কর্মফল ধ্বংস হয়ে যাবে। আমরা কি করব? এই শরীরটা পরিত্যাগ করার পরে আমরা কি করব? ব্যাক টু গড, ব্যাক টু হোম। আমাদের তো এটা তো নিজের বাড়ি নয়, এটা তো আমাদের নিত্য জায়গা নয়। আমাদের নিত্য জায়গা হলো ভগবানের ধাম। সেই জন্য ভাগবতে দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন কি? শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম গৃণত্বশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শৃণ্বত, আমরা এখানে বসছি, আমরা শ্রবণ করছি কেন জানি না, বাড়িতে ছেলেকে ছেড়ে এলাম, কে খাওয়াবে, বাড়ি গিয়ে রান্না করতে হবে, তাহলে আর শ্রবণ হলো না। একান্ত ভাবে শ্রবণ। এই জন্য বলছেন কি? শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম গৃণত্বশ্চ সচেষ্টিতম। শৃণ্বত মানে শ্রবণ। কি হবে শ্রবণ? শ্রদ্ধয়া মানে শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে। নিত্যম মানে হর রোজ, প্রত্যেক দিন যদি আমরা ভগবানের গুণকথা শ্রবণ করি, চ মানে এবং, গৃণত শব্দের অর্থ হলো কীর্তন। তাহলে অর্থ কি দাঁড়ালো? ভগবানের গুণকথা শ্রবণ আর ভগবানের গুণকথা কীর্তন। এর দ্বারা আমাদের কি হবে? নাতি দীর্ঘেন কালে ন। নাতি দীর্ঘেন কালে মানে অতি অল্পকাল মধ্যে, উইদিন এ শর্ট পিরিয়ড, ভগবান কি করবেন? আমাদের হৃদয়ে বসে যাবেন। অতি সহজ পন্থা। ভাগবতে বলছেন সুখদেব গোস্বামী। আবার কি বলছেন ভগবান? সুখদেব গোস্বামী ওইখানেই বলছেন যে ভগবানের যে কথা, সেটা কি? ভাগবত অষ্টম স্কন্ধে গজেন্দ্র বলছেন, অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্তম আনন্দ সমুদ্র মগ্না। কে? একান্তিন যশন কাঞ্চনার্থম বাঞ্ছতি যো বৈ ভগবত প্রপন্না অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্তম আনন্দ সমুদ্র মগ্না। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। একান্তিন মানে একান্ত ভক্ত কে? আগে জানবো কে শরণাগত ভক্তের লক্ষণ কি? শরণাগতের ভক্তের লক্ষণে গায়ে স্ট্যাম্প লাগানো থাকবে, শরণাগত শরণাগত, কোথাও স্ট্যাম্প লাগানো থাকবে না। তার আচরণে জানা যাবে কে শরণাগত। গজেন্দ্র কি বলছেন? একান্তিন যশন কাঞ্চনার্থম যো বৈ ভগবত প্রপন্না। যো বৈ ভগবত প্রপন্না মানে যে ভগবানের চরণে সম্পূর্ণ শরণাগত। তার লক্ষণ কি? কি করে জানবো কে ভগবানের চরণে শরণাগত, কে ভক্তি যোগ অবলম্বন করছে? জানবোটা কি? অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্তম আনন্দ সমুদ্র মগ্না। ভগবানের যে চরিত্র কথা অতি অদ্ভুত। অতি অদ্ভুত নয়? একটা 6 দিনের বাচ্চা একটা পুতনা রাক্ষসীকে মেরে দিল, এমন ভাবে তার স্তন পান করলো, তার প্রাণ বায়ুটাকে বের করে দিল। 1 বছরের বাচ্চা কৃষ্ণ, সে তৃণাবর্ত তাকে উপরে উঠে নিয়ে চলে গেল। তৃণাবর্ত, মা যশোদা ছেলেকে বাইরে শুয়ে রাখছে, তৃণাবর্ত কি করলো? ঝড়ের রূপ ধারণ করে নন্দ মহারাজের ঘরে এসে গেল। এমন ঝড় হলো কেউ চোখ খুলতে পারছে না, অন্ধকার, চারদিকে ধুলা উঠছে। তৃণাবর্ত এই রূপ নিয়ে এলো। অসুরা তো মায়াবী, তার তৃণাবর্ত এলো ঝড়ের রূপ ধারণ করে, বাচ্চাকে উপরে উঠে নিয়ে চলে গেল। একদম উপরে। বিচার কি? উপরে উঠে নিয়ে যাব, বাচ্চাকে নিচে ফেলে দেবো, বাচ্চা মরে যাবে। কিন্তু কৃষ্ণ কি করলো? 1 বছরের বাচ্চা, মায়েরা জানেন ছোট ছেলে 1 বছর কত হবে, কত শক্তি তার। কিন্তু কৃষ্ণ কি করলেন? সেই তৃণাবর্তের গোড়াটাকে এমন জড়িয়ে ধরলো, তার প্রাণবায়ুটাকে বেরিয়ে দিল। অসুরটা নন্দ মহারাজের উদ্যানে এসে পড়ে গেল, তার সঙ্গে কৃষ্ণ আছে। এগুলো অতি অদ্ভুত লীলা।
একটা ছোট বাচ্চা জঙ্গলার্জুন বৃক্ষের মধ্যে প্রবেশ করে গেল, আর দুটা বৃক্ষ পড়ে গেল। এগুলো অদ্ভুত লীলা নয়? এই জন্য বলছেন, একটা ছোট বাচ্চা সকরাসুর এলো, পাটা ছুঁড়ে দিল, সকরাসুর মরে গেল। এই যে অদ্ভুত অদ্ভুত লীলা, গজেন্দ্র বলছেন, একান্তিন যস্ন কাঞ্চনার্থম বাঞ্ছতি যোগই ভগবত প্রপন্না। যারা ভগবানের চরণে সম্পূর্ণ শরণাগত, তাহলে চিনব কি করে কে ভগবানের চরণে সম্পূর্ণ শরণাগত? তার লক্ষণ কি, কি করে জানবো? পরে পরে তবে বলছেন, অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম। ভগবানের যে চরিত্র কথা অতি অদ্ভুত। আবার কি বললেন? সুমঙ্গলম, আন্ডারলাইন, মঙ্গল নয়, ভগবানের যে চরিত্র কথা, ভগবানের কথা এটা শ্রবণ করলে জীবের পরম মঙ্গল লাভ হয়। অত্যদ্ভুতম তচ্চরিতম সুমঙ্গলম গায়ন্তম আনন্দ সমুদ্র মগ্না। আমরা ভগবানের কথা শুনতে শুনতে ঘুমে পড়ে যাচ্ছি, তার মানে কি আমাদের রুচি নাই। কিন্তু যারা একান্ত ভক্ত, যারা শরণাগত ভক্ত, তারা কি করেন? ভগবানের কথা শুনতে শুনতে আনন্দ সমুদ্রে ডুবে যান। আর আমাদের কি করে? ভগবানের কথা শুনতে শুনতে ঘুমের সমুদ্রে ডুবে যায়। তার মানে আমাদের রুচি নাই, ভগবানের কথা রুচি নাই। সেজন্য ভগবানের কথা যখন আমরা শ্রবণ করব, শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, প্রেমের সঙ্গে, ভাবের সঙ্গে যদি আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তন করি, তাহলে কি হবে? নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতির হৃদি। অতি অল্পকাল মধ্যে ভগবান আমাদের হৃদয়ে অধিষ্ঠান করবেন। আর যদি আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তন করি, তার দ্বারা আমাদের কি হবে? জন্ম জন্মান্তরে যত পাপ সব বিধৌত, বিশেষ রূপে ধৌত হয়ে যাবে। আর আমাদের কি হবে? আমাদের ভগবত ধাম গতি হবে। আপনারা কি চান? আপনারা এই জগতে কষ্ট পেতে চান? ভগবত ধামে যেন, সেই ভাগবতের ৩য় স্কন্ধে সেখানে ব্রহ্মা বলছেন, কি বলছেন নারদ মুনিকে? যস্য ন জরা ন মৃত্যু ন চ উদ্বেগ। যেখানে গেলে কারোর মৃত্যু হয় না। আমাদের এই জগতে তো মৃত্যু অবধারিত, জন্ম হয়েছে মানে মৃত্যু হবেই। কিন্তু যে ধামে গেলে কারোর মৃত্যু হয় না, ওটা কি ধাম? ভগবানের ধাম। কি করে যাওয়া যায়? ভগবানের কথা শ্রবণ কীর্তন, ভগবানের ভজন করে যাওয়া যায়। এই জন্য ব্রহ্মা নারদ মুনিকে বলছেন, যস্য ন জরা ন মৃত্যু ন চ উদ্বেগ। জরা মানে রোগ ব্যাধি। এই জগতে তো সকলেরই কিছু না কিছু রোগ ব্যাধি আছে, কিন্তু যেখানে গেলে কারোর রোগ ব্যাধি হয় না, যেখানে গেলে কারোর মৃত্যু হয় না। ন চ উদ্বেগ। আমাদের এই জগতে কত প্রকার টেনশন, সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত টেনশন। এই ইলেকট্রিক বিল দাও, ওইখানে গিয়ে ওই অফিসে দাও, সারাদিন কত টেনশনে ভুগতে হয়। ওখানে গিয়ে কোনো টেনশন নেই, পরম আনন্দ ধাম। সে ধামে কি করে যাওয়া যায়? একমাত্র হরি কথা শ্রবণ, হরি ভজন করে যাওয়া যায়। আপনাদের অধিক সময় নিলাম, অনেক বক্তা আছেন, তারা কথা বলবেন। বাঞ্ছা